তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য শাস্ত্র আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেওয়ালিদেব মহাদেব সবার হাতেই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না, যে ধর্ম শক্তি যোগায় না, সে ধর্ম হিন্দু ধর্ম নয়, কাপুরুষের ধর্ম, বিরূপ ধর্ম। এই ভারতের মহামানবের সাগর তীরে এই কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার জল, বাংলার ফল, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক কবিতা লিখেছিলেন। এই রবীন্দ্রনাথ 37 সালে ভয়ঙ্কর অবস্থা, তিনি কবিতা লিখলেন। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত বিশ্বাস, শান্তির ঐক্যবাণী, চুলাইলে পার্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে ঘরে ঘরে, প্রস্তুত হতে ঘরে ঘরে। বিদায় নেওয়ার আগে আবার একবার ডাক দিতে বলে যেতে চাই, is what we want, strength, 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 not still, Basala Bayran, toleration, toleration অনেক হয়ে গেছে। Hinduism must be aggressive, but little fanatic, স্বামী বিবেকানন্দ বলছেন। তাই মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোন মন্দিরে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না। বাংলার যুবক ভাই, আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার আরেক মা কেঁদেছিলেন ওই নদিয়ায় অদ্বৈত আচার্যের প্রার্থনায় সতীমাতার কোল আলো করে এসেছিলেন গৌর হরি। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা তাদের শিব মন্দিরে কেঁদেছিলেন। তাই বন্ধুগণ, পশ্চিম দিগন্তে ঠিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দিয়ে শুনলাম নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, রবীন্দ্রনাথ পাড়ুয়া কাঁদছে, তারা পবিত্র মা পাচ্ছেন না, জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন ক্ষীর দুঙ্গা ও সার নাই দুঙ্গা। দুর্গাপতিদের মতো আজকে বলুন, আজকে আমাদের মা বোনেরা আজকে লক্ষণ রেখে না মানার ফলে আজকে কত ভাবে আজকে লজ্জাদের শিকার হচ্ছেন। তাই মায়েরা, আপনার ছেলেকে প্রাইভেট টিউটার দিন, সাঁতার শিখান, অঙ্কন শিখান, লেখাপড়া শিখান, সেই সঙ্গে সঙ্গে একটু গীতা পড়ার অভ্যাস করুন, মন্দিরে যাওয়ার অভ্যাস করুন। হবে যাবেন লঙ্কার গুলোর প্যাকেট দিয়ে সাথে করে কোনো দুষ্ট কোনো বেবিচারী যদি আসে মন্দিরের সামনে তাকে আলিঙ্গন করে তার বুকে জয় কৃষ্ণ জন্য ঘুরতে যাবে। তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয়, বিদায় নেবেন।
প্রখর তাপে আপনারা আজ এখনো দাঁড়িয়ে রয়েছেন। হাজার হাজার মানুষ শুনলেন বক্তব্য। আবার বলবো ওই আমাদের রবীন্দ্র নজরুলের পানি দিয়ে শেষ করব। ভয় নাই আর ভয় নাই, জাগিয়ে উঠেছে হিমালয়ের চাপাপ্রাচী, গৌরী শিখরে তুইন ভেদিয়া জাগিতে সব্যসাচী। আজকের রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী। কংস খেলায় কংস হত্যা, নৃসিংহ জলে করে পড়া হতো। আবার বলবো শুধু ফুলে নয়নে চলে কাপুরি মিনতি গানে পূজা নেব না কয়েবার, সংকল্প করিতে হইবে অসুর বন্দিবার। দুষ্কর পাবার রঙ্গিতে হবে রাত্রি নিশীতে। কি জাতিরা বাঙালিরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। অক্লান্ত পরিশ্রম করেছেন সংঘ পরিবারের সমস্ত এই হাজার হাজার ভলেন্টিয়ার ভাইরা, দিবারাত্রে পরিশ্রম করেছেন। যারা কলকাতার মহামান্য ব্যবসাদার তারা আমাদের সাহায্য করেছেন নানাভাবে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আবার যেসব সন্ন্যাসীরা আপনারা এসছেন দয়া করে আপনারা সূর্যের বৈক্রম ধারণ করেছেন। আপনারা সন্ন্যাসী, নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হয়েছি। আপনারা পথে নামুন। আপনার মঠ মন্দির আপনার আশ্রম ততদিনই থাকবে যতদিন আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে। বাংলাদেশে আমি সন্ন্যাসী। হয়তো আপনারা ভাবছেন আজকে যারা দাঁড়িয়ে বলেন 70%, 30%-এর কথা চিন্তা করবেন না। যারা বলেন আমার ধর্ম সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম, সেখানে কাজী মাসুম আক্তার ভাই বলছেন আমাদের সনাতন ধর্ম 5000 বছরের পূর্বে গীতা। আমরা তো 1400 বছর 15 বছর হলো আমরা এই ধর্ম গ্রহণ করেছি বলছিলেন। তাই আপনাদের এই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া, সেই সঙ্গে সঙ্গে গীতার মন্ত্রে দীক্ষিত হওয়া, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। এটা শুধু বললেই হবে না, অর্জুনকে পরক্ষে যে বাণী দিয়েছিলেন সেই বাণী আমাদের স্মরণ করতে হবে। তাই আজকে যারা এখনো আছেন তাদেরকে বলবো মোহে নাম হাত মে কাম মানুষরণ যুদচ আমায় অনুসরণ করো আর ভিক্ষা করো। গীতার শেষ শ্লোক, গীতার শেষ শ্লোক ভগবান বলছেন বিনাশায় দুষ্কৃতাম, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো মারা জঙ্গলের মধ্য দিয়ে হয় না, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 চাই। তাই ভগবান জন্মগ্রহণ করেই বলাসুর কালিয়ার আক্রমণ করেছিলেন। আমার ভারতাত্মা ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে লড়াই শুরু করেছিলেন আমার ভারতাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজকে আমরা বিদায় নেব। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির নম। বলছেন যেখানে কৃষ্ণ যেখানে পার্থ শুধু হবে না, ধনুর্বাণধারী পার্থ চাই। তবেই ভূতি হবে, তবেই বিজয় হবে, তবেই আমাদের হবে। তাই আজকে আমাদের প্রত্যেককে আজকে ওই মানুষরা যুগত এক হাতে শাস্ত্র এক হাতে অস্ত্র আমার ভিতরে যেমন একটু চেপে যান, আরেকবার পবিত্র উপাসনের মতো তাও তাও করে প্রমাণিত করে ওঠো, প্রমাণ করো আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। নমস্কার। আমার কণ্ঠে কণ্ঠে বলুন বন্দে
भारत माता की भारत माता की सनातन हिंदू धर्म की